আজকের সারা দেশব্যাপী যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, আল্লাহ তাআলা আমাদেরকে সেই আযাব থেকে হেফাজত করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে এই ভূমিকম্প এমন মনে হয়েছিল যে বিল্ডিং একবারে করে দেয়, করে যাওয়ার উপক্রম। আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে আমাদেরকে হেফাজত করেছেন, দয়া এবং মায়ার কারণে। বিশাল বড় অনুগ্রহ। আর এভাবে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, কারণ এভাবে বাঁচিয়ে রাখার জন্যেই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবদার রেখেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলেছেন যে আল্লাহ, আমার উম্মতকে আপনি একেবারে ধ্বংস করে দিয়েন না। ভূমিকম্প দিয়ে, ভূমিধ্বস দিয়ে আমার উম্মতকে একেবারে ধ্বংস করে দিয়েন না। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মধ্যে সজাগ করেন, সতর্ক করেন যে আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ করে দিতে পারি। কাজেই লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়াতে তোমরা দম্ভ করে অহংকার করে চলো না। এটা আল্লাহ তাআলার বাণী। এই ভূমিকম্পের মধ্যে কারো দম্ভ অহংকার চলবে না। টাকা পয়সার মালিক, কোনো কাজ হবে না। আজকে টাকা পয়সাওয়ালাদের বিল্ডিং গুলোই তো ভাঙতেছে নাকি? আল্লাহ তাআলা এগুলো দিয়ে মাঝে মধ্যে আমাদেরকে সতর্ক করেন, আমরা যেন আমাদের চলাফেরার ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে সতর্ক হয়। আমরা যেন আল্লাহমুখী হয়, আমরা যেন কোনো অপরাধ না করি, গুনাহ না করি, জুলুম নির্যাতন না করি। মানুষ যখন অবাধ্যতায় চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা আযাব এবং গজব নাযিল করেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ার উম্মতের জন্য দোয়া করে গেছেন যে আল্লাহ তাআলা যেন তার এই উম্মতকে একেবারে ধ্বংস না করে। সুবহানাল্লাহ বলেন।